প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের চা খেয়ে থাকি, তবে আমি মূলত রং চা আদা সহ এবং লেবু সহ খেয়ে থাকি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বাসায় খাঁটি গরুর দুধের চা বানাবো। খাঁটি গরুর দুধের চা বাহিরে গেলে বেশি খাওয়া পড়ে আমার, রেস্টুরেন্টে এবং লেকপারে বেড়াতে গেলে তখন রং চা খুবই কম খাই। বাসায় রং চাই বেশি খাওয়া পড়ে, তবে মাঝে মাঝে দুধ চা খাই। খাঁটি গরুর দুধ আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ মতো, সাথে আমি 4 চা চামচ চা পাতি দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করছি। কারণ চা যেহেতু খাবো সেই জন্য ভালো করেই বানাচ্ছি। এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি চিনি ছাড়া চা খাই সাধারণত, কারণ আজকালকে যে চিনি এর ভিতরে রিয়া সার দেওয়া। একটু পরিমাণে কম লাগছিল, তাই আমি দুধ আর একটু নিয়ে নিয়েছি। আমার ছেলে বলল যে আম্মু একটু বেশি করে বানিও, কারণ বাচ্চারা প্রতিনিয়ত খায় না। এর জন্য আজকে একটু বেশি করেই দুধটা নিয়ে নিলাম। এই দুধটা জাল করব ভালো করে, জাল না করলে পরে চা আবার বেশি ভালো লাগে না। আমার কাছে দুধ চা ভীষণ ভালো লাগে, কিন্তু শরীরের জন্য ক্ষতিকর দেখে একটু কম খাই, তবে মাঝে মাঝে লোভ সামলাতে পারি না। আমার চা ওদিকে জাল করা হয়ে গেছে, আমি আর একটা পাত্রে ছেঁকে নিয়ে এখন 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমার 4 কাপ চা হবে। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এটা এখন আমি নাড়াচাড়া করে আমি চাটা 4 কাপে নিয়ে নেব। বলক আসার জন্য ওয়েট করছি। ভালো করে বলক আসলে পরে তারপরে আমার চাটা হয়ে যাবে। দেখুন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে, একটা খুবই সুন্দর স্মেল বের হচ্ছিল। এরকম চা আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে। দুধ চা মাঝে মাঝে না খেলেই চলে না। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগে, আপনারাও বানিয়ে খেতে পারেন। দেখুন কি পরিমাণে জাল দিয়ে বলক এসেছে। এখন আমার চাটা অলরেডি বানানো হয়ে গেছে। এখন ঢালার পালা। আমার চা এর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। কাপে এখন আমি খাওয়ার জন্য ঢেলে নিলাম। এটা আমার কাপ, আমি খাবো। কালারটা বুঝতেই পারছেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।